আমি বলি কি মা, তুই আবার লেখাপড়াটা শুরু কর। আমার আর ওসব হবে না বাপি, জানোই তো ছোটবেলা থেকে লেখাপড়ায় তো তেমন মন ছিল না কোনোদিন। আবার এতদিন পর নতুন করে লেখাপড়া শুরু করতে পারবো না বাপি। ও নাচটা নিয়েই থাক না। নাচেই বা আমি কি এমন? কোনোদিন কি তেমন ভালো নাচতাম মা? তুমি তো জানো তোমার আর 5 জন ছাত্রী যেমন, আমিও তাদের মধ্যে একজন। কোনো স্পেশাল কেউ তো নই। আমার মতো ওরকম নাচ অনেকেই নাচে। তাই শুধু শুধু নাচের পিছনে সময় নষ্ট করেও কোনো লাভ নেই। তখনই দেখবে আবার তোমার সঙ্গে আমার তুলনা শুরু হবে, তখন তোমার মুখটা ছোট হবে। কি দরকার, ছাড়ো না। না ভূমি, তা নয়, সময়টা তো কাটাতে হবে। সেটা যদি একটা কনস্ট্রাকটিভ হইতে কাটানো যায়, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমি বলি কি, তুমি একটা স্কুলে টুলে পড়ানোর জন্য অ্যাপ্লাই করো। না না, টাকা পয়সার জন্য নয়, জাস্ট নিজেকে একটা কাজের মধ্যে এনগেজ রাখার জন্য। আমার আর কোনো কিছুই ভালো লাগে না বাপি। কোনো কিছুতেই যেন আমি আর কোনো এনার্জি পাই না। তাও দেখো, ও বাড়িতে অনেক কাজ ছিল, অনেক লোক ছিল ভাবার মতো, কিন্তু এখানে তো সেটাও নেই। না না না, তাই বলে ওই বাড়িতে যাওয়ার ভূত যেন তোমার মাথায় আর না চাপে। দেখো ভূমি, ও বাড়ির লোকজন তোমাকে চায় না। তুমি ওখানে কেন যাবে না? কখনো যাবে না তুমি। মিনু মামা, আরে তুই, আপনারা আসুন আসুন। আপনাদের তো আজ আসার কথা ছিল না, কেন এসেছেন আপনারা? কি দেখতে বলুন তো? আমার থানা ফেরত মেয়েটা কতটা ভেঙে পড়েছে সেটা দেখতে। মাসি মাসি মাসি, দাদু ভাই আর ঠাম্মা কিন্তু প্রথম থেকে ভূমি দিদির পক্ষে ছিল। ভূমি দিদিকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন দাদু ভাই আর ঠাম্মা অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কি করবে বলো, রুমি দিদির জোরের কাছে পেরে ওঠেনি। ମୁଁ তো সামনে ଥିଲା, নিজের চোখে সবু দেখেছি। ওনাদের চেষ্টাকে তুমি অসম্মান করো না। ঠাম্মা কেমন আছো তুমি? দাদু ভাই থাক 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 কেমন আছো? থাক। কেমন আছি দেখে বুঝতে পারছো না দিদি ভাই? অভূমি, আর থাকতে না পেরে তোমার কাছে ছুটতে চলে এলুম। আমি জানি তোমার বাবা মার কাছে মুখ দেখাবার আমাদের কোনো উপায় নেই। তোমার কাছে মুখ দেখাবার তো আর উপায় নেই। দেবু থাকতে না পারে চলে এলুম। বাড়িতে মোটে টিকতে পারছি না, মোটে টিকতে পারছি না। কিন্তু ও তো আর ও বাড়িতে যাবে না। সে কি, কেন? ওর বাড়ি, ওর ঘর, ও যাবে না মানে? সেখানে তো ওর 100 বার থেকে 1000 বার যাওয়ার হক রয়েছে। অবশ্য ও যদি নিজে না যেতে চায়, তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু ও যে আমাদের কথা দিয়েছিল, আমাদের বাড়ির সব নিভে যাওয়া প্রদীপগুলোকে ও আবার জ্বালিয়ে দেবে, আমরা তো সেই অপেক্ষায় আছি।
বিনায়ক, বিনায়ক, তুমি তো জানো আমার আমার মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি, আর সেই সন্দেহে যে আপনার নাতনি আমার মেয়েকে জেলে পাঠিয়েছে সে কথাও জানি। ও বাবা, বিশ্বাস করো, আমাদের বাড়ির বেশিরভাগ লোকই খুব চেষ্টা করেছিল যাতে ভূমিকে ওই পুলিশে ধরে না নিয়ে যায়। ওই যে আইনের মার কাছে তো শেষ পর্যন্ত আমরা মোটে পারলুম নি। মানছি দোষ আমাদেরই দোষ ছিল, কিন্তু ভূমি ছাড়া আমাদের বাড়ি একদম অন্ধকার। তা নাহলে বলো না, তুমি বলো, নিজের মেয়ের কোনো খোঁজ নেই, সে মরে আছে না বেঁচে আছে তাও জানি না। এমন অবস্থায় নিজের মেয়ের খোঁজ না করে পরের মেয়ের খোঁজ করতে যাচ্ছি কেন বল দেখিনি বৌমা, কেন? এই পরের মেয়েকে আপনার করে নিয়েছি বলে তো, হ্যাঁ, নাকি নিজের মেয়ের মতো দেখি, তাই তো। এটা তো মানছো তুমি বৌমা, এটা মানছো তো? যত যাই বলুন না কেন, হয়তো আপনারা সবাই ওর ক্ষতি চাননি, কিন্তু আমি আমার মেয়েকে ও বাড়িতে কিছুতেই পাঠাবো না। দেখুন, সত্যি কথা বলতে কি, আপনাদের নাতনি যে কখন আবার কি করবে তার তো কোনো ঠিক নেই। আপনাদেরকে নিশ্চিত করে এরকম বলতে পারেন যে আবার ভবিষ্যতে আবার কখনো সেরকম কিছু করবে না, পারেন কি বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় মেয়েটাকে একেবারে চোখে রাখবো। এটা কোনো কথা নয় মেশমশাই, আপনি কতক্ষণ ওকে পাহারা দিয়ে রাখবেন বলুন তো? যার ক্ষতি করার ইচ্ছে সে ক্ষতি করবেই, আপনার পাহাড়ের মধ্যেই করবে। হ্যাঁ, তোমার কথা হয়তো সত্যি, কিন্তু আমরা যে আর ভূমিকে ছাড়া একদণ্ড থাকতে পারছি না। দিদি ভাই, তুমি পাচ্ছ আমাদের ছেড়ে থাকতে? দাদু ভাই, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পাওনি? ও ঠাম্মা, তুমিও কি তোমার প্রশ্নের উত্তর পাওনি? ভূমি দিদির চোখের জল কি তোমারও সব প্রশ্নের উত্তর দেয়নি ঠাম্মা? মু তো জানি ভূমি দিদি কিচ্ছিতেই এ পটে পাকাপাকি ভাবে থাকতে পারবে না। না গো, পারবে না। এতদিনের অভ্যেস, চেনা মুখ, এসব কিচ্ছি ছেড়ে তোমার এ পটে থাকতে ভালো লাগবে না ভূমি দিদি? ভালো লাগবে গো? না কাজল, আমি নতুন করে আর কোনো রিস্ক নিতে চাই না। এবারে অল্প একটুর জন্য আমি আমার মেয়েটাকে জেল যাওয়া থেকে বাঁচাতে পেরেছি, কিন্তু পরের বার তো ওরা আরো তৈরি হয়ে নামবে, আরো বড় ক্ষতি করার চেষ্টা করবে ওর। এ সমস্যায় বুঝতেই তো পারছেন, একটাই মেয়ে আমাদের, ভালো হোক খারাপ হোক মেয়ে তো, বাকি জীবনটা তো আমাদের ওকে নিয়েই কাটবে। বাজে জন্মপথ